উম্মতদের কাছে আসবে, সেদিন তারা আল্লাহর থেকে দূরে সরে যাবে। তোর এতক্ষণ মন দিয়ে শুনছিলি, মোবাইল ঘেটেস নি, আর কি ওয়াজ করব? কি বলছি ভাই? এখন মোবাইলে পশ্চিমবাংলায় কেন, ভারতবর্ষে যা বক্তা আছে, বাংলাদেশে আছে, পৃথিবীতে যা আছে সব মোবাইলের ভিতরে আছে না নাই? কথা বলছেন দেখেন। তবে এই মোবাইলে ঢুকে কিন্তু কদর নষ্ট হয়ে গেছে, কি ভাই ঠিক কিনা বলে? নবী বলছে এমন একটা দিন আমার উম্মতদের কাছে আসবে, সেদিন তারা আল্লাহ থেকে দূরে সরে যাবে, আর দূরে সরে যাবার কারণে তাদেরকে শায়েস্ত করার জন্য আল্লাহ জালেম বা শাসক বাদশা পাঠিয়ে তাদেরকে শায়েস্ত করবে। মাথায় ঢুকেছে হাদিসটা? কথা বলছেন না কেন? আজকের মসজিদে মুসল্লি অনেক আছে, আল্লাহর কাছের মুসল্লি কজন আছে? নামাজ পড়লেই নামাজি, রোজা করলেই রোজদার, হজ করলেই হাজি, টাইটেল পাস করলেই আলেম। নামাজের একটা কোয়ালিটি আছে, আছে না নাই? রোজার একটা কোয়ালিটি আছে না নাই? হজেরও একটা কোয়ালিটি আছে, আলেমেরও একটা কোয়ালিটি আছে। ওয়াজ শুনবে, ওয়াজ শোনার অভাব নাই। আজকে পাশাপাশি 3টে প্রোগ্রাম হচ্ছে, 3টাই যাবো। চৌবেড়িয়া নাকি আশপাশে একটা গ্রাম আছে, চৌখালি নাকি মৌখালি, কত দূর এখান থেকে হবে? এইদিকে? ও আল্লাহ, এই দিক ওজন যেতে হবে? হায় হায়, আমি মনে করি এই দিকে হবে হয়তো। যাক আমার ভাই যান। আর একটা আছে শেষ রাত, কি শাকদার বাজার না কি বলে, ওই দেউলিয়া থেকে ভিতরে। ভাই আমার, ওয়াজ শোনার অভাব নাই, আর বললে বলার অভাব নাই। একটা অভাব, সেটা হলো মানার অভাব। হুজুর বলছেন আব্বা পান খেতে খাই বলে বলেছে, এত পান খাও, মানার কথা বলছি, আজ থেকে আর পান খাবো না, এটাই বলছিলাম তো। এই কচি জিহাদি সাহেব যখন আসবে তখন ভালো করে তোর বিয়াতত্র নড়াচড়া করলে, তোদের দিকে আমার মন চলে যাচ্ছে শুধু। ভাই আমি সময় শেষ করে ফেলেছি, রেডি কর। ওহ, আর মিনিট 15 আছে ইনশাল্লাহ। হুজুর কি বলছেন? আর পান বলবো, ঘটনাটা বলবো, আর পান খাবো না। কদিন পরে হুজুর কেবলা একটা পান নিয়ে, এই দাদা হুজুর কেবলা একটা পান যত্ন করে খুব জুত করে সেজে হুজুরের জন্য নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। হুজুর বসে আছে, দাদা হুজুরকে আসতে দেখে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান কিছু বলবেন? পানটা হুজুর মাথাটা নিচু করলেন, না বাবা না। শুনছেন? বলছি তো পানটা নাও। না আব্বা আমি নেব না। কেন? জামানার মুজাদ্দেদ উলিল আমর আমার আব্বা পান সেজে আনবে, আর সেই পান আমি খাবো, বিয়াদবি হবে না?
আর এখন চেয়ে দেখেন, ছেলে ডলতে বাপ পেছনে বলতে খোকা আমার জন্য একটু লিস, বলতেন নাকি? কথা বলছেন না কেন? চার দোকানে ছেলে চা খাচ্ছে, বাপ পাশে সিটি গিয়ে বসে বলতো খোকা পকেটে আছে কি কি কথা বলে? বিড়ি বিড়ি। চাচা মরিয়ে যাচ্ছে, তাও টান মেরতেছে, দেখেন একবার টানের বেগ। কলেমাটা পড়তে বলে, চাচা যে বিড়ি খেয়ে থমনা দুমড়িয়ে ফেলে তোর কলেমাটা পড়তে বলে। শুদ্ধ করে কলেমাটা পড়তে পারবে কিনা সন্দেহ আছে। এখন অনেক মসজিদে আজান হয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ভুল বলছি? কথা বলেন। ৬,০০০ টাকার যদি ইমাম রাখতে হয়, মুয়াজ্জিনটা কারি রাখিস। কথা বোঝা গেল না? আজান শুনেও মানুষ মুগ্ধ হয়। মাদার জাদলিন হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, আব্বাজান বেয়াদবি মাফ করুন, বেয়াদবি ক্ষমা করুন। আল্লাহ পাক আপনাকে জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছে, আল্লাহ পাক আপনাকে উলিল আমর করে পাঠিয়েছে। আপনি আমার আব্বা, আপনি পান সেজে এনেছেন, আমি নাজমুল সাদাত আমার জন্য ওই পানটা আপনি আমাকে দেবেন, আমি খাবো না। আব্বা এমন বেয়াদবি নাজমুল সাদাত করতে পারবে না। আপনি পান দেবেন না, আমি পান খাবো না। আমার হুজুরকে দাদা হুজুর বলেছিল, বাবা আমি কি সেদিন তোকে পান খেতে নিষেধ করেছিলাম? না, আপনি পান